চোখের পানির বড় দাম বাজান, আল্লাহর কসম, মুখের হাসির চাইতে চোখের পানির বড় দাম। গোটা পৃথিবী ভরা সব হাসি, এক ফোঁটা চোখের পানির দাম অনেক বেশি। এই যে আজমিরে, যার নাম আপনারা সবাই জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? কথা বলেন। 90 লক্ষ বেঈমান যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। 9 লাখ না, 9 লাখ না, 90 লাখ। এই বড় পীর, আরে এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন 15 দিন সফর করে এসে ওনার মাকে বলছিলেন, মা, এই 15 দিনে আপনার সন্তান, আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে গিয়া মা, প্রায় 7 লাখ মানুষ আমার হাতে কালেমা পড়ছে মা। তখন কিতাবে আছে, আমি নিজে কিতাবে, উর্দু কিতাবে পড়ছি। খাজা মঈনুদ্দিনের মা বলছে, মঈনুদ্দিন, আল্লাহর কসম বাপ, এটা তোর জবানের বরকত না, বরং এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত। বলছে মানে মা? বাপ, আমি 2 বছর তোকে দুধ খাওয়াইছি। আল্লাহর কসম, এই 2 বছর দুধ খাওয়াইয়া কোনো দিন বিনা অজুতে তোকে এক ঢোক দুধ খাওয়াই নাই। আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তাআলা তোর জবানে বরকত দিছে, যার কারণে তোর হাতে মানুষ কালেমা পড়ছে। মা, মা, আজ কোথায় আমাদের সেই মারা? কোথায় সেই মারা? এই বেনামাজি সন্তানের মা, মা পরিচয় দেয় কেমনে? এই বেহায়া সন্তানের মা, মা পরিচয় দেয় কেমনে? এই জন্য আমি দিবানিশি বলি বাজার, যে ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, আহা, আল্লাহর কসম, উচিত ছিল ওই ঘরের বাপ মা শিক্ষেরা কান্দা, ওই ঘরে কান্নার রোল পড়ার কথা ছিল, ওই বাবার চোখে পানি ঝরার কথা ছিল, ওই মা চিৎকার করে কাঁদার কথা ছিল যে হায় আমার কি হবে, আমার সন্তান তো নামাজ পড়ে না, আমার মেয়ে তো নামাজ পড়ে না। আল্লাহর কসম, এটা হওয়া কথা ছিল মুসলমানের ঘরে। আজ কোনো পেরেশানি নাই। বাবার চোখের সামনে, দাদার চোখের সামনে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, স্বামীর চোখের সামনে স্ত্রী বেপর্দা হাজারো ছেলেকে, হাজারো পুরুষকে তারই টাকা দিয়া কিনা গহনা অলংকার, পাউডার, স্নো মাইকা, রাস্তার লম্পট খারাইয়া মুতে, এরম বেদফ এগুলারে দেখতে বললে তার বেড়ি বাইরে, হ্যাঁ, আর এই অপদার্থ স্বামী এটা হজম করে।